আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মতিয়া টিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং আমরা দেখতে পাচ্ছি যে চৌহাট্টা পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান, পাশাপাশি ছাত্রলীগের যে ভাইয়েরা, ছাত্রলীগ আমরা দেখতে পাচ্ছি এখানে এসে অবস্থান করেছে এবং আমরা ইতিমধ্যে জামাত অথবা বিএনপির কাউকেই দেখতে পাচ্ছি না। তবে পরিস্থিতি মোটামুটি শান্ত দেখতে পাচ্ছি এবং সর্বশেষ যেটা জানিয়ে দিচ্ছি যে ছোটোখাটো যে গাড়িগুলো আছে, যেমন রিক্সা, সাইকেল, পাশাপাশি মোটর বাইক এবং সিএনজি, এগুলা চলাফেরা করতেছে। তবে তারপরেও কিন্তু আমি রাজপথ ফাঁকা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এ পাশটা দেখাই আপনাদেরকে, এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে গাড়ি বহর দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে পুলিশের বাইরে সতর্ক অবস্থানে। পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ওই পাশে যদি আপনারা একটু দেখেন যে ছাত্রলীগের যে ছাত্রলীগের বাইরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কঠোর অবস্থানে তারা রয়েছে হরতাল টেকাতে। তবে ইতিমধ্যে আমরা বিএনপি এবং জামাতের কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, যারা যুক্ত হয়েছেন, কে কোথা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ আসলে সিলেটের প্রতিটি পয়েন্টে তারা কিন্তু আসলে টহল দিচ্ছে, পাশাপাশি পুলিশ প্রশাসনের যে বাইরা তারাও টহল দিচ্ছে। তবে আমরা ইতিমধ্যে বিএনপি এবং জামাতের কাউকেই কিন্তু নগরীর চৌহাট্টা পয়েন্টে দেখতে পাচ্ছি না। আসলে বিএনপির দেয়া সকাল সন্ধ্যা হরতালের বর্তমান কি হচ্ছে এবং শেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ঠিক সামনেই রাহেল সিরাজ ভাইকে দেখতে পাচ্ছি এবং রাহেল সিরাজের নেতৃত্বে আজকে চৌহাট্টা পয়েন্টে শত শত ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা হরতাল টেকাতে এখানে অবস্থান নিয়েছে। যাই হোক, যারা যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং আমরা হরতালের সর্বশেষ কি পরিস্থিতি বিরাজ করছে সিলেটে সেটি তুলে ধরার চেষ্টা করতেছি। এদিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রলীগের যে কর্মীরা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং পুলিশের যে সেই ব্যারিকেডটা আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ যে অবস্থান নিয়ে পুলিশ কিন্তু বসে আছে। হরতাল টেকাতেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং ছাত্রলীগ। যাই হোক, যারা যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিয়ে যান। এদিকে যদি দেখেন যে পুলিশ প্রশাসনের যে বাইরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কঠোর অবস্থানে আছে ইতিমধ্যে এবং হরতাল প্রিয় দর্শক, যারা যুক্ত হয়েছেন, কে কোথা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা ইতিমধ্যে কোনো ধরনের আসলে দাঙ্গা হাঙ্গামা এবং দাওয়া পাল্টা এসব কিছু দেখতে পাচ্ছি না। তবে আমরা সকালে জিন্দাবাজার উত্তাল ছিল, জিন্দাবাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, কারণ গুলিবর্ষণও হয়েছে। এবং আপনারা জানেন যে গতকাল ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার কারণেই কিন্তু আজকের যে সকাল সন্ধ্যা হরতাল হচ্ছে, সেই হরতালের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে যদি আপনারা দেখেন যে ছাত্রলীগের যে ভাইরা আছেন তারা কিন্তু এখানে আসলে অবস্থান করছেন এবং তারা মোটরসাইকেল শোডাউন নিয়ে আসলে নগরী টহল দিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের বাইরা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনে রাহেল সিরাজ এবং রাহেল সিরাজের নেতৃত্বে তারা কিন্তু আসলে টহলে বের হয়েছে। তারা অনেকক্ষণ যাবৎ কিন্তু অবস্থানে ছিল নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং এভাবে তারা কিন্তু পুলিশের পাশাপাশি তারাও টহল দিয়ে যাচ্ছে। আসলে কি বিএনপি তাদের হরতাল বহাল রাখতে পারবে কি তারা তাদের দাবি আদায় করতে? আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন। যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং নগরীর চৌহাট্টা পয়েন্টের বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন চলছে হরতাল, মানে হরতালের এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে এবং জনজীবন কিরকম আসলে আতঙ্কে আছে নাকি তারা আসলে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, সেই বিষয়ে অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমাদের লাইভ আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা শুনছেন কিনা, আপনাদের ভয়েস ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন।
অনেকেই যুক্ত আছেন, অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা আসলে আজকের সিলেটের বর্তমান সর্বশেষ পরিস্থিতি কি হতে যাচ্ছে এবং চৌহাট্টা পয়েন্টের চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে বাইরা তারা কিন্তু বিএম ভবনের সামনেই ঠিক সামনেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ট্যাঙ্ক লরি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্যাঙ্ক লরি আমরা দেখতে পাচ্ছি এবং এই ট্যাঙ্ক লরি গাড়িটি এখানে রাখা হয়েছে বিশেষ সতর্কতা অবলম্বন করেই কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছে। এইরকম কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা প্রথমে হুমায়ুন রশিদ চত্বরে ছিলাম, সেখান থেকে আমরা এসেছিলাম কদমতলিতে এবং ওইখান পর্যন্ত আমরা এসে আমরা পরিস্থিতি শান্ত দেখতে পেয়েছি এবং যেটি হয়েছিল জিন্দাবাজারের সকালের যে দৃশ্য আমরা সকালে আপনার জিন্দাবাজারে কিন্তু প্রচুর গুলাগুলি হয়েছিল এবং বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারপরই কিন্তু পরিস্থিতি পুলিশ কন্ট্রোলে নিয়ে আসে এবং পরবর্তীতে এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখলাম প্রতিটি পয়েন্টে পয়েন্টে শহরের আনাচে কানাচে সব দিকে পুলিশ প্রশাসনের টহল চলছে এবং প্রশাসনের টহলের পাশাপাশি হরতাল টেকাতে ছাত্রলীগ মাঠে নেমেছে এবং সেই ছাত্রলীগের একটু আগে আমরা সেই দৃশ্য দেখিয়ে দিয়েছি যে ছাত্রলীগ মাঠে ছিল। যাই হোক, যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এমডি রিপন তালুকদার আছেন, দুবাই থেকে দেখছেন। এমডি সাফায়াত হুসেন আছেন, ধন্যবাদ জানাচ্ছি। মান্না সিদ্দিক আছেন, আরও আছেন আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হরতালের সর্বশেষ চিত্র আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্টস করতে থাকুন এবং অবশ্যই এক একটা করে শেয়ার করে দেবেন। প্রচন্ড রোদ পড়েছে, এই রোদকে অপেক্ষা করেই কিন্তু তারপরে দেখছি আমরা পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগের যে কর্মীরা আছে তারা কিন্তু মাঠে অবস্থান নিয়েছে এবং আমরা এই পর্যন্ত সিলেটের যে চৌহাট্টা পয়েন্ট সেখানে কোনো বিএনপি অথবা জামাতের নেতাকর্মীদের দেখতে পাইনি। তবে সকালে যে আমরা চিত্র দেখেছিলাম যেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক মিডিয়াতে দেখেছেন যে গুলাগুলি হয়েছে জিন্দাবাজারে এবং সেই গুলাগুলি পরে কিন্তু আসলে পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান এবং টহল সেই অবস্থান এবং টহলের কারণেই কিন্তু আসলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারপরও অনেকে যুক্ত আছেন। আমরা আসলে এমডি বাসির মজুমদার আছেন, মিজান আহমেদ আছেন, মতিয়ারিবি সম্মানিত পরিচালক অনেকেই যুক্ত আছেন। ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট। আসলে এই চৌহাট্টা পয়েন্ট এবং জিন্দাবাজার থেকে শুরু করে চৌহাট্টা আমরা এখন পর্যন্ত এই জায়গায় এসে যেটা দেখতে পেলাম চিত্র যে পুলিশের যে সতর্ক অবস্থান এবং টহল দেখতে পাচ্ছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের যে আসলে ট্যাঙ্ক লরি সেটা কিন্তু আসলে সতর্কতা অবলম্বন করে এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্যাঙ্ক লরি এনে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের বাইরা যে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সতর্ক অবস্থানে বিএমএ ভবনের ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানে আরও মিডিয়া কর্মী সহ এখানে আরও অনেক নেতাকর্মীরা আছেন আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির যে আসলে আজকে যে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল সেই সকাল সন্ধ্যা হরতাল ডেকে তারা কিন্তু আজকে বলেছে যে আজকে তারা আসলে মাঠে থাকবে, কিন্তু সকালবেলার পরপরই কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি হরতাল ঠিকই চলছে, গাড়িগুলা কম চলছে, ছোটোখাটো যে গাড়িগুলা সেগুলা চলছে। পাশাপাশি দূরপাল্লার কোনো বাস আমরা দেখিনি এখন পর্যন্ত যাতায়াত করতে। আমরা সকালে যেহেতু টার্মিনাল অবস্থান করেছিলাম এবং টার্মিনালের যে চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছিলাম, ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা একজন রিক্সা চালক বাইকে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু দেখেছেন? না, দেখছি না। আচ্ছা, আপনারা যে রিক্সা চালাচ্ছেন কোনো ধরনের কোনো বাধা বিপত্তি হচ্ছে না, আজকে হচ্ছে না। আচ্ছা, বিএনপির কাউকে কি দেখলেন যে মিছিল মিটিং অথবা চালাও পুরাও করতে? না, দেখি নাই। আচ্ছা, তো যাই হোক এখানে আমরা রিক্সা চালক সহ আরো অনেকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, যেহেতু আজকে হরতালের কারণে মানুষ অনেক কম ঢুকে পড়েছে এবং সেক্ষেত্রে সিটির মধ্যে কম মানুষ আসতেছে, যার কারণে আমরা আসলে বুঝতে পারতেছি যে হরতাল চলছে ঠিকই, মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যেটি দেখতে পেলাম যে আসলে
পুলিশ প্রশাসনের যে বাইরা তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং ইতিমধ্যে যদিও সকালে জিন্দাবাজারে আসলে গুলাগুলি হয়েছে এবং গুলাগুলির ফলে যেটা আমরা দেখেছি যে আসলে খুবই আতঙ্কজনক এবং একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল জিন্দাবাজার, সেই রণক্ষেত্র থেকে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এখানে আমরা আসলে একটু যদি এগিয়ে যাই আমরা আসলে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আসলে আমরা আসলে তাদের সাথে চেষ্টা করবো কথা বলা, যদিও তারা টহলে আছে তাই তারা যদি কথা বলে অবশ্যই আমরা তাদের কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং একটু যদি আমি সামনে যাই এবং যাওয়ার পরে যদি আপনাকে তাদের যে অনুভূতি আসলে তাদের কাছ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। একটু সামনে তো প্রিয় দর্শক, আমরা সকাল থেকেই কিন্তু পুরো সিলেটের যেই পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা যেহেতু হুমায়ুন চত্বরে গিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, ওই জায়গাতে যেটা দেখলাম যে একজন সিএনজি চালক তিনি আসলে আমাদেরকে আসলে অভিযোগ করেছিলেন যে ওনার সিএনজিটা আসলে ভেঙেছে এবং আরেকটি খবর আমরা পেয়েছি যে শাহিদ গা সেখানে 2 থেকে 3টি দোকান আসলে ভাঙচুর করা হয়েছে এবং সকালে আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে আপনার জিন্দাবাজারে আসলে পুলিশের সাথে যে বিএনপির নেতাকর্মীদের আসলে একটা গুলাগুলি হয়েছিল এবং সেটি অবশ্যই আপনার ভয়েস অফ সিলেট সহ অনেক মিডিয়াতে আপনারা দেখেছেন এবং তার পরপরই কিন্তু আমরা দেখেছি সিলেট নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রলীগ যে কর্মীরা এবং আওয়ামী লীগ সহ তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের বাহিনীর যে টহল তারা টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ইতিমধ্যে আমরা একটু আগে দেখেছি যে ছাত্রলীগ কর্মীরা কিন্তু রায়েল সিরাজের নেতৃত্বে এবং আরও অনেকে এখানে নেতৃত্ব দিয়ে তারা কিন্তু এই জায়গার মধ্যে এসে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা ইতিমধ্যে এভাবেই টহলে বের হয়েছে। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু যারা ওয়াচিং আছেন ফটাফট লাইভটিকে শেয়ার করতে পারেন। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী। আমরা চেষ্টা করতেছি আজকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই মতিয়া টিভির সঙ্গে থেকে যাবেন। আমরা চেষ্টা করি সিলেটে আনাচে কানাচে ঘটে যাওয়া যত যে যা কিছু আছে সব পরিস্থিতি আপনার সম্মুখে তুলে ধরা এবং সেক্ষেত্রে যারা যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গেই থেকে যাবেন এবং আপনারা অবশ্যই এভাবে কমেন্টস করুন এবং আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, এই হরতাল আপনি চান কি না, কি আপনি শান্তিপূর্ণ চান এবং আপনার মতামত, আপনার প্রিয় দল কোনটি, বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনি কি চান যে এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক নাকি আপনি চান যে বিএনপি আন্দোলনে যাক আবার বিএনপি নেতৃত্বে আসুক, কি চান, মানে আপনার কি মতামত সেটি অবশ্যই তুলে ধরবেন। আমরা চেষ্টা করি যে এভাবেই কিন্তু সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার খবর তুলে ধরতে। ইতিমধ্যে আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আসলে স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে রিক্সা, মোটরসাইকেল, পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করলাম যে সিএনজি সহ ছোটোখাটো যে মাইক্রোবাস আছে সেগুলো চলাফেরা করতেছে, কিন্তু আমরা টার্মিনালে যখন আমরা পরিস্থিতি দেখেছি আমরা এখানে মহানগর ছাত্রলীগ একজন নেতাকে আমরা দেখতে পাচ্ছি যে সালাম আলাইকুম ভাই। গতকালকের যে ঢাকার যে চিত্র সেটি অবশ্যই আপনি লক্ষ্য করছেন, তার পরপরই কিন্তু বিএনপি আমরা দেখেছি যে আজকে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এই সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়ার পরপরই কিন্তু আমরা দেখলাম যে সকালে কিন্তু উত্তাল ছিল সিলেট, এখন পরিস্থিতি কি পর্যায়ে আছে একটু জানাবেন। না, সিলেটে আপনারা নিজেই দেখতে পারতেছেন গাড়ি চলতেছে, এই যে দোকানপাট এইগুলো সবই খোলা এবং সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই মাঠে ছিল এবং বিএনপিকে যেখানেই পাওয়া গিয়েছে সেখানেই সাধারণ মানুষ এগিয়ে এসে প্রতিরোধ করেছে। তো এগুলো ডিলেডালাভাবে হরতাল চলছে, আসলে হরতালের আদৌ জনগণ এই হরতাল কোন গ্রহণ করেই নাই। আচ্ছা, আপনি কি মনে করেন আদৌ কি যেভাবে আসলে বিএনপি আন্দোলন চালাচ্ছে কি আসলে সরকারের বিট নাড়াতে পারবেন আপনি? না, আপনারা সরকারের বিট নাড়ানোর ক্ষমতা ওইটা বিএনপির কোনোদিন ছিলই না এবং আগামীতেও হবে বলে মনে হয় না। আপনারা দেখেছেন গতকাল 1971 সালে যেভাবে পাক হানাদার বাহিনী এসে আমাদের রাজারবাগ পুলিশ বাহিনীতে যেভাবে আক্রমণ দিয়ে শুরু করেছিল, বিএনপি ঠিক একইভাবে গতবার রাজারবাগ পুলিশ হসপিটালে এসে তারা হামলা চালিয়েছে, একজন দেশপ্রেমিক পুলিশকে হত্যা করেছে প্রকাশ্যে। বিএনপির হত্যা এবং অগ্নিসংযোগের রাজনীতি মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও প্রত্যাখ্যান করবে। বিএনপির দেয়া যে আজকের সকাল সন্ধ্যা হরতাল, সেই হরতাল টেকাতে আজকে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করলেন যাতে আপনারা বিএনপিকে আসলে হরতাল থেকে আটকাতে পারেন? না, বিএনপির হরতাল সাধারণ মানুষ যেখানে প্রত্যাখ্যান করেছে, আপনারা নিজেই দেখতেছেন এই শহরে
গাড়িঘোড়া চলতেছে, দোকানপাট এবং খোলা রয়েছে। সাধারণ জনগণ, বিএনপির যেমন অধিকার রয়েছে হরতাল দেওয়ার, তেমনি সাধারণ জনগণের এবং অধিকার রয়েছে এই হরতাল না মানার। তো আমরা দেখতে পাইতেছি সাধারণ জনগণ বিএনপির হরতাল সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং সিলেটে অন্তত শান্তিপূর্ণভাবে মানুষ দোকানপাট, ব্যবসা বাণিজ্য গুলো যার যার অবস্থান থেকে সকাল থেকে অফিস, আদালত সবকিছুই খোলা আছে। অনেকটাই অনেকে মনে করছেন যে আসলে আজকে কি হতে পারে, সেক্ষেত্রে অনেকে আসলে বয়ে করেই কিন্তু অনেকে দোকান না, আজকে কিছুই হবে না। বিএনপি মূলত একটা হুক্কা হুয়া আওয়াজ দিতে পারে এবং তারা অগ্নি সন্ত্রাস করতে পারে। বিএনপি অগ্নি সন্ত্রাস এই দেশের মানুষ দেখেছে। সকাল থেকে আপনারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাচ্ছেন তারা অগ্নি সংযোগের মাধ্যমে সেই 2013-14 সালের সেই অপরাজনীতি আবার ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাধারণ জনতা বিএনপির এইসব প্রতিবাদ এবং প্রতিরোধ করে বিএনপিকে মাঠ ছাড়া করেই দিবে বলে আমি মনে দেখতেছি। ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু লাইভে কিন্তু দেখছে দেশ প্রবাস থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে? না, আমরা দেশ এবং প্রবাসের সবাই সাধারণ মানুষকে বলবো, দেশের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই নিরপেক্ষ ভূমিকা থেকে চিন্তা করেন। গতবার বাংলাদেশের একটি ঐতিহাসিক উন্নয়ন কর্ণফুলী টানেল যেখানে উদ্বোধন হয়েছে, সেই তারিখে বিএনপি যে দেশ বিরোধী একটি প্রোগ্রামের ডাক দিয়েছে এবং তারা প্রোগ্রাম থেকে মানুষকে হত্যা, খুন করেছে। আপনারা সাধারণভাবে আমি মনে করি মানুষ এইগুলা প্রত্যাখ্যান করা উচিত এবং দেশ এবং উন্নয়নের স্বার্থে মানুষ সবসময় বর্তমান আওয়ামী লীগ সরকারের পাশেই থাকা উচিত, এটাই আমরা মনে করি। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক যারা যুক্ত আছেন, আমরা একটু যদি এই পাশের চিত্র দেখাই, এই পাশের চিত্র যদি দেখাই তাহলে দেখবেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমি এখানে একজন বাইকে দেখতে পাচ্ছি। যে বলেন, আপনি কি বলতে চান? আমি বলতে চাচ্ছি এই বাংলার মাটি ও মানুষের পক্ষ থেকে যে আজকের এই আমার বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ আমার থেকে ঘটেছে। আমি এই দুনিয়ার মধ্যে এমন একটি মহত্ব কাজ রেখেছিলাম মানুষের মানুষত্বে। আমেরিকা আমাকে আজ যে পশুত্বের ব্যবহার দিয়েছে সেটা আমি মানুষত্ব থেকে পৃথিবীর মাটিতে এই যেটা দিয়েছে বিএনপি জামাতের ক্রাইম থেকে দেওয়া হয়েছে। আমার পরিবারকে হরণ করে নেওয়া হয়েছে, আমার 3টি সন্তানকে হরণ করে নেওয়া হয়েছে। এই কুখ্যাত যে বাংলার 71-এর স্বাধীনতার ঘাতক জিয়া সরকারের যে ঘাতকতা পরিচয় দিয়েছে আজ খুনি তারেক জিয়া, মির্জা ফখরুল, সেটা আমি এই দুনিয়ার মাটিতে আমার আত্মবিশ্বাস, আমি সেই বিষয়টি সম্পূর্ণভাবে ডিল করেছিলাম বলে বাংলাদেশ থেকে 195টি রাষ্ট্র আমাকে সেই সার্টিফিকেট দিয়েছিল যে বাংলাদেশ তথ্য প্রযুক্তির ইনভেস্টিগেশনে, যেটা আমি বাংলার মানব কল্যাণে রেখেছিলাম দুনিয়ার মানুষত্ব থেকে, যে মানুষত্ব সৃষ্টি করার জন্য সেই মানুষত্ব আমাকে দিয়েছে কলঙ্কের সৃষ্টিকারী উপহার। সেখান থেকে ইতিমধ্যে কি বলতে চাচ্ছেন সেটা আমি এখান থেকে বলতে চাচ্ছি, আগামী দিনে আমি গত কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিলাম, বাংলাদেশ ফেসবুক নামে একটা কোম্পানি করেছিলাম। আমি সেই কোম্পানিতে বলেছিলাম যে মোদী সরকার, ভারতের নরেন্দ্র মোদী মহোদয় সাহেব এই আমেরিকা এসেছে আমাদের বাংলাদেশে জোরপূর্বক ভাবে, যে কিভাবে জোরপূর্বক ভাবে এসেছে, সে নারীর ক্ষমতা এককভাবে নিয়ে এসেছে, পুরুষের ক্ষমতা নিয়ে আসে নাই। তাই আমি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সাহেবকে বলেছিলাম যে আপনারা আমার দেশে আসুন, আমার এই বাংলাদেশকে। যাই হোক, আমি একজন রিক্সা চালক ভাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলবেন, আপনি সকাল থেকে আপনি যে রিক্সা চালাচ্ছেন, আপনাকে কেউ কি বাধা দিচ্ছে? জি না, আপনি মানে আপনার কোনো সমস্যা হয়নি? জি না। আচ্ছা, আপনি কি চান হরতাল হোক, নাকি আপনি চান হরতাল হবে কি হবে না এটা বলেন? বাবারে, আমরা হরতাল হইলেও যে রকম রুজি, গাড়ি চললেও ওরকম রুজি। আচ্ছা, আমরা তার রুজি করতে তো মনে করেন কম করলাম না। আচ্ছা, বুঝছি। ওকে, যাই হোক, প্রিয় দর্শক, তো অনেকেই চাচ্ছেন, যারা আসলে সাধারণ মানুষ, দিনমজুর, তারা চাচ্ছেন যে হরতাল না হোক। আবার যারা আসলে আন্দোলনরত বিএনপি সমর্থিত, তারা আসলে চাচ্ছেন যে একটা সুনির্দিষ্ট এবং আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই সরকারের পতন ঘটাতে এভাবে। এবং যারা আসলে সরকার দলীয়, তারা আসলে বলছেন যে এই দেশ বাঁচাতে শেখ হাসিনা সরকার বারবার দরকার, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত স্লোগানে আসছে। এবং আপনি কি চান এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বিএমএ ভবন এর ঠিক সামনেই কিন্তু সিলেট যে পুলিশ প্রশাসনের বাইরা তারা অবস্থান নিয়েছেন এবং এইখানে
আমরা আসলে অনেককেই দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ট্যাঙ্ক লরি আছে সেখানে আসলে তারা সতর্ক অবস্থান নিয়ে এখানে আছে, এবং আমরা চেষ্টা করতেছি যে আজকের সিলেটে কি পরিস্থিতি বিরাজ করতে সেই সর্বশেষ পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, এবং আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দিয়ে যাবেন। পাশাপাশি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন, যেহেতু ইতিমধ্যে আপনাদের উচিত যে আপনাদের দেশে কি ঘটছে না ঘটছে প্রবাস থেকে বসে যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই দেশের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরুন, শেয়ার করার মাধ্যমে তুলে ধরুন। এবং আমরা আসলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা দোকান কিন্তু এই পয়েন্টের মধ্যে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই পয়েন্ট হচ্ছে সিলেটে সর্বপ্রথম যদি কিছু কিছু অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাম্বুলেন্সকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি। যাই হোক, আমরা আসলে একটি বিষয় আসলে দেখতে পাচ্ছি, এই পয়েন্টের মধ্যে আসলে বেশিরভাগ দোকানপাটই কিন্তু লাগানো ছিল, কিন্তু ইতিমধ্যে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে দোকানপাটগুলো খোলা হচ্ছে, কিন্তু জি সালাম আলাইকুম। বেশিরভাগ দোকানপাট আমরা দেখছি যে আসলে লাগানো আছে, কিন্তু আপনার দোকান খোলা আছে। আপনার দোকান খোলার পরে আপনি কোনো ধরনের কোনো দাওয়া পাল্টাতো অথবা কোনো ধরনের অশৃঙ্খল পরিস্থিতি দেখেছেন কিনা? না, আমাদের এখানে কোনো অশৃঙ্খল পরিবেশ তৈরি হয় নাই। তাছাড়া আমাদের এখানে আমাদের কাঁচা ব্যবসা, ফুলের কাঁচা ফুল, যেহেতু এখানে কোনো নিষেধাজ্ঞা নাই, আমাদের হলো পতনশীল দ্রব্য। আমার দোকান বন্ধ থাকলে আমাদের লক্ষ লক্ষ টাকা লস হবে। এমনি লস। হরতাল হবে কি হবে না? হরতাল তো কাম্য না। সরকার আমাদেরকে তো হিসাবে আমাদেরকে লসের ইয়াতে ফেলাইতেছে। সরকার যদি এটা সমস্যার সমাধান করে দেয় তাহলে জনগণের দুর্ভিক্ষ থেকে বা অর্থনৈতিক ইয়ার থেকে বাঁচবে। কেন এমনিতে দেশের অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম বেশি। আমাদের দোকান বন্ধ থাকলে আমাদের কর্মচারীদের বেতন দিতে পারি না, নিজেরা খাইতে পারি না, অতএব আমাদের হরতাল কাম্য না। যাই হোক, প্রিয় দর্শক, আসলে অনেকেই চাচ্ছেন না যে আসলে রিক্সা চালক থেকে শুরু করে দোকানদার তারা সবাই কিন্তু একটা জিনিস আসলে তারা হরতালের পক্ষে নয়, এবং এটি তারা আসলে জানিয়ে দিলেন। তারপরেও আসলে যেটি বলতেই হয়, আসলে সকালের দিকে যে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে যদিও অবস্থান নিয়েছিল, এবং টুকটাক ভাঙচুর এবং বিভিন্ন পয়েন্টে তারা আসলে অবস্থান নিয়ে আসলে হরতালের কার্যক্রম আসলে চালিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রশাসনের যে ভাইয়েরা তাদের অভিযানের ফলে এবং তাদের যেই আসলে তারা যে বিভিন্ন জায়গায় টহল এবং পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে, এবং সেই অবস্থানের ফলে আমরা দেখেছি যে আসলে বিএনপির যে নেতাকর্মীরা অথবা জামাতের কাউকেই আমরা ইতিমধ্যে আসলে রাজপথে দেখতে পাচ্ছি না। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে, যদিও গাড়ি একটু চলাচল কম, গাড়ি হঠাৎ একটা দুটো চোখে পড়তেছে, পাশাপাশি রিক্সা আসলে মোটামুটি চোখে পড়ার মতো। তবে রিক্সা এবং মোটরসাইকেলের পরে আর এর থেকে বেশি কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রথমেই আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম সেটি হচ্ছে টার্মিনালে আমরা যেটি দেখেছি যে দূরপাল্লার কোনো বাস কিন্তু আজকে ছাড়েনি, শুধু ছোটখাটো যে গাড়িগুলো আছে সেগুলো চলাফেরা করতেছে। একজন রিক্সা চালক বাইকে দেখতে পাচ্ছি। সকাল থেকে আপনি রিক্সা চালাচ্ছেন? জি। আচ্ছা, কোনো ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা দেখেছেন? জি না। আচ্ছা, যাই হোক, আপনার গাড়িতে কেউ কোনো আক্রমণ করেছে? জি না। আপনি কি চান হরতাল হবে নাকি হবে না? না হলে তো ভালো। ভালো। জি। আচ্ছা, যাই হোক, আমরা এই রিক্সা চালক যে ভাই ওনার আসলে মন্তব্য নিয়েছিলাম, এবং উনি বলেছেন যে হরতাল না হলেও ভালো। এইভাবে আসলে হরতাল যে বিষয়টা অনেকেই কিন্তু চাচ্ছেন না। আমরা আসলে চেষ্টা করতেছি যে আমরা আজকে চৌহাট্টা পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি যে আসলে কি হচ্ছে চৌহাট্টা, এবং এই মুহূর্তে আসলে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন, যদি আমরা ওপাশে দেখেন যে ওপাশে পুলিশের গাড়িবহর, এবং এই পাশে পুলিশের ট্যাঙ্ক লরি, এবং ওই পাশেও পুলিশের অবস্থান। পুরো চৌহাট্টা জুড়ে পুলিশ আর পুলিশের যেই পুলিশ মোতায়েন করা হচ্ছে, এবং এই পুলিশ মোতায়েনের ফলেই কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে আসলে এখানকার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, এবং পুরো সিলেট জুড়েই কিন্তু আমরা প্রতিটি পয়েন্টে আমরা আজকে সিলেট কিন্তু আসলে আমরা ঘুরে আমরা যেটি আপডেট পেলাম সেটি হচ্ছে সিলেটে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এবং যেটি হয়েছিল
একমাত্র সেটি আমরা লক্ষ্য করেছিলাম যে জিন্দাবাজারের সকালে যে আসলে রণক্ষেত্র পরিণত হয়েছিল পুলিশ এবং আসলে বিএনপির কর্মীদের সাথে যেই আসলে গুলাগুলির যেটি হয়েছিল এবং সেই গুলাগুলির পর থেকেই কিন্তু নীরব নিস্তব্ধ হয়ে গেছে সিলেট সিটি এবং সিলেট সিটিতে আসলে মানুষ আতঙ্কিত হয়ে গেছে এবং আতঙ্কিত হওয়ার পরপরই কিন্তু আমরা যেটি দেখলাম যে আসলে মানুষজন কম বের হয়েছে এবং অনেকেই দোকানপাট খুলছেন না, শুধু কয়েকটা রিক্সা ছাড়া আর কিছুই এবং মোটরসাইকেল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে যাদের সাথে আমি কথা বলেছি, যেই রিক্সা চালক বলেন, সিএনজি চালক বলেন, শুধু তাদের অভিযোগ আর অভিযোগের শেষ নেই। তবে আমি যেটা বলি যে আসলে যখন বিএনপি হরতালের কর্মসূচি দিয়েছে সেটি তো হবেই, তবে সকালে যেটি হয়েছিল সকালে কিন্তু সিলেট উত্তাল ছিল এবং সিলেটের অবস্থা খুবই ভয়াবহ ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান এবং তাদের যে টহল এবং তারা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলো এটাই কিন্তু দেখার বিষয়। এবং অনেকেই যারা ব্যবসায়ী, দিনমজুর, রিক্সা চালক কেউই কিন্তু চাচ্ছেন না যে হরতাল হোক। তবে বিএনপি একটা, আপনারা জানেন যে গতকাল বিএনপির যে আসলে সারা দেশে দেখেছে যে বিএনপির সাথে পুলিশের কি হয়েছিল, হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি বলেছিলেন যে আজকে সকাল সন্ধ্যা হরতাল এবং সেই সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়ার পরপরই কিন্তু সিলেট কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আজকে একযুগে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে এবং সেই সকাল সন্ধ্যা হরতালের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সিলেটে যেই পরিস্থিতি বিরাজ করছে এবং সেই সর্বশেষ পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এবং একটু যদি আমি কমেন্ট বক্সে আজকে চলে যাই এবং একটু যদি এমডি রাসেল আছেন, এবারে জাকির হুসাইন, আরও অনেকেই আছেন, সবাই চাচ্ছেন যে বেশিরভাগই বলছেন যে আসলে হরতাল হোক। তবে আমি মাঠে এসে যেটা দেখলাম যে যারা এখানে রাজপথে যারা রিক্সা চালাচ্ছে, যারা দোকানদার, তারা কিন্তু আসলে বলছেন যে হরতাল হোক না, তবে হরতাল সফল হোক। আর কেউ কেউ বলছেন যে হরতাল হবে না, দুইটাই কিন্তু ভিন্ন চিত্র। সেক্ষেত্রে আমরা একজন মধ্যস্থ মিডিয়া কর্মী হিসেবে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি চান হরতাল হোক নাকি হরতাল হবে না, সেটা অবশ্যই আপনারা বলে যাবেন। তবে আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে আসলে বিএনপির যে নেতাকর্মী তারা আসলে মাঠে থাকবে, অবস্থান করবে, হরতাল হবে, কিন্তু কর্মসূচি দিয়ে অনেকে বলছেন যে আসলে একটু আগে একজন ভাইকে আমি ওনার সাথে কথা বলেছিলাম, তো তিনি বললেন যে বিএনপি ফাঁকা আওয়াজ দিয়েছে, কর্মসূচি দিয়ে তারা মাঠে নেই। তবে এটি আসলে কতটুকু সত্য আমরা আসলে পুরোপুরি এটি গাড়িয়ে দেখব আমরা। তবে আমরা যেটি দেখেছি পুলের ওই পারে মানে হুমায়ুন চত্বর এবং কদমতলী পয়েন্ট, চণ্ডীপুল পয়েন্ট, আমরা এসব এলাকা দেখেছি। এইসব এলাকায় শান্তিপূর্ণ হরতাল হচ্ছে। এদিকে আমি কোনো ধরনের আমি গাড়ি খুবই কম চলাচল দেখেছি এবং দূরপাল্লার কোনো ধরনের বাস আমি ছাড়তে দেখিনি। এবং এইদিকে ওই পাশটার আমি যে চিত্র দেখলাম, এই চিত্রগুলো আসলে খুবই স্বাভাবিক ছিল। এবং সিলেটে জিন্দাবাজারে যেই আসলে গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে তার পর থেকেই কিন্তু নিস্তব্ধ নীরব হয়ে যায় সিলেট সিটি এবং মানুষ আতঙ্কিত হয়ে গেছে, তাই মানুষ বের হতে পারছে না। তো যাই হোক, যারা যুক্ত আছেন সবাই অবশ্যই এইভাবে কমেন্টস করে যাবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এবং আমরা লাইভে আছি আপনাদের সাথে, আমি আপনাদের সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে সিলেটের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য লাইভে সংযুক্ত আছি। এমডি জুবের আহমেদ আছেন, এমডি ফয়জুল হাসান আছেন, আর অনেকে আছেন। সবাই বলছেন হরতাল সফল হোক, হরতাল সফল হোক, এইরকম আসলে কমেন্টসে ভরিয়ে দিচ্ছেন দেশ প্রবাস থেকে। বেশিরভাগই আসলে অনলাইনে যারা আছেন সবাই চাচ্ছেন আসলে হরতাল হোক। এবং যারা মাঠে আছে, রাজপথে আছে, রিক্সা চালক এবং দোকানদার, তারা কিন্তু বলছে যে হরতাল না হওয়ার জন্য। এবং অনেকে আবার বলছেন হরতাল মানি না। ওকে, যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি সংযুক্ত আছি রবিউল ইসলাম ফজর এবং চেষ্টা করতেছি যে আজকের এই সিলেটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য। এবং এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে
জিন্দাবাজার টু চৌহাট্টা, জিন্দাবাজার টু চৌহাট্টা যে এই রোডের যদি একটু তাকান আপনারা দেখতে পারবেন যে এই রোডের দিকে আসলে গাড়ি চলাচল এবং কিছুটা স্বাভাবিক, তবে অত বেশি গাড়ি নেই যেহেতু আজকে সকাল সন্ধ্যা হরতাল, সবাই আতঙ্কিত। তবে আমি একটা জিনিস বলবো যে আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এইখানে একজন বাইকে একটু আপনি সামনে আসেন জি, একটু বলুন কি বলতে চান। আমরা তো সুস্থভাবে গাড়ি চালাইলাম ইনশাআল্লাহ, আর আপনারা তো আসুন সবসময় দরিয়া তুলরা শান্তিপূর্ণভাবে চালাইলাম আমরা গাড়ি, কোনো সমস্যা না, আগে আল্লাহ বাদে সিলেট কোনো সমস্যা না। আমরা উবার গ্রুপ রাইড শেয়ারিং। সকাল থেকে কোনো ধরনের সমস্যা হয়নি? সমস্যা হয়েছিল শুনছিলাম, শুনা কথা কইলাম বন্দর কোন জায়গায় সমস্যা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 11টা থেকে কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ। কাজিলিয়া সমস্যা হয়েছে সকালে, ওই বিএনপির পয়েন্টে কিছু গন্ডগোল করছেন, প্রশাসন ছত্রভঙ্গ করছে। যাই হোক, ওকে, ধন্যবাদ। শুনতেই পেলেন, অনেকে অনেক আপডেট দিচ্ছেন। আমরা আরেকটু খবর পেয়েছি যে শাহিদগাতে কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে এবং জিন্দাবাজার থেকে আসার পরে ওই জিন্দাবাজার রোডের মধ্যে আমরা কিছু ইট পাটকেল আসলে এখানে ভাঙচুর আমরা দেখেছি এবং আরও এভাবে খণ্ড খণ্ড অনেক ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন আসার পরে সেটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এরপরে লালাবাজারের এক পাশে ওইখানে কিছু টায়ার জ্বালানো হয়েছিল এবং সেখানেও কিন্তু পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। এবং এই যে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ট্যাঙ্ক লরি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্ক লরি এখানে তারা সতর্কতা অবলম্বন করে এখানে রেখেছে। ওই পাশে পুলিশের দুইটি গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি এবং ওইখানে অনেকগুলা পুলিশ অবস্থান করেছে। এবং এই পাশে যদি আপনারা দেখেন বিএমএ ভবনের ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান নিয়ে বসে আছে, মাইক্রোবাস সাথে নিয়ে। এবং এই রোডে যদি আপনারা একটু তাকান, এটি হচ্ছে নয়া সড়কের যে রাস্তা, এই নয়া সড়কের রাস্তার দিকে যদি দেখি যে এদিকের গাড়িগুড়া কিন্তু ঠিকঠাক মতোই স্বাভাবিক চলাফেরা করতেছে, কিন্তু এদিকেও আমরা পুলিশ লক্ষ্য করতেছি। মানে একটি পয়েন্টের প্রতিটা জায়গায় কিন্তু সরকার এবং পুলিশ মোতায়েন করে রেখেছে। সেক্ষেত্রে হরতাল দিয়ে বিএনপি যাতে মাঠে হচ্ছে, পুলিশের এই যে পুলিশের সতর্ক অবস্থান অবলম্বন করার কারণেই কিন্তু বিএনপি মাঠে থাকতে পারছে না। আর যার কারণ হচ্ছে এখন জামাত এবং বিএনপি শূন্য রাজপথ। তবে হরতাল চলছে সেটি কিভাবে বলবো, কারণ গাড়ির যে স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে বোঝা যাচ্ছে যে এখনো অনেকেই হরতাল মনে করে আসলে বের হচ্ছেন না। জি ভাই, কি বলবেন? আমি বলতে চাচ্ছি যে সরকার এবং বিরোধী দল আমি বলতে চাচ্ছি সরকার এবং বিরোধী দল তারা তাদের চিন্তা নিয়ে আছে, আসলে তারা জনগণের কথা চিন্তা করে না। আজকের 1 কেজি আলুর দাম 60 টাকা, একজন সাধারণ মানুষ 1 কেজি আলু কিনবে না 1 কেজি চাউল কিনবে, এই চিন্তাধারা কি কোনো বিরোধী দল কিংবা সরকারি দল আছে? এই একটা ক্রাইসিস মোমেন্টে হরতাল দিয়ে মানুষের জীবনযাত্রা একটা ব্যাঘাত ঘটাচ্ছে। তো দিন দিন মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই দিকটা চিন্তা কেউ করে না। আসলে আমরা সাধারণ যে জনগণ, আসলে আমরা রোহিঙ্গা থেকে খারাপ হয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আসলে কারা দেখবে, দেখার কেউ লোক নেই, এটা আমাদের এখন তো আফসোস। তো আপনারা আসলে মিডিয়ার লোক, আপনারা সবসময় চান যে হরতাল হোক? আমি চাই না হরতাল হোক, আমি কেন, কেউ চায় না হরতাল, কেউ কারোর কাম্য না। হরতাল দেশের জন্য ক্ষতি। আমরা চাই, আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন গণতন্ত্র দেশের মানুষ, আমরা গণতন্ত্র যে ন্যায্য অধিকার মানুষের আছে, সাধারণ মানুষের, সেটা বজায় থাক, এটা আমার একান্ত চাওয়া। এই যে আমরা রোডে উঠছি, আমরা কোম্পানি জব করি, আমরা পুলিশি ধাওয়া কাটছি, বিরোধী দলে ধাওয়া কাটছি, এটা কি? এটা কোন দেশের সভ্যতা? এটা আমার মাথায় আসে না। ধন্যবাদ। আচ্ছা, আমরা এইখানে একজন উনি রুগী নিয়ে আসছেন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি গলাবাজার খাদিমপুর উসমানীনগর থেকে এসেছি। সিলেট আজকে কেন আসছেন? আমি আসছি আমার রুগী লই আসছি, অপারেশন করাইলাম। আচ্ছা, আপনার রাস্তায় গোয়ালাবাজার থেকে যে আপনি এখানে আসছেন, আসার পরে আপনার কোনো সমস্যা হয়েছে কি? না, আমি গতকালকে আসছি। গতকালকে আসছেন? আমি আজকে হরতাল নিয়ে আমার রোগীকে নিয়ে আমি গতকালকে রাত্রে চলে আসছি।
আচ্ছা আসার পরে আমি এখন রুগীরে আজকে কইছে আমার 2টার সময় অপারেশন করব। এখন হরতাল দেওয়াতে গিয়ে আজকে আমার রুগীরে কোনো অপারেশন এখন তারা রাত্রে 8টাত পালাইছে। এটা তো আমার ক্ষতি করলো, আজকে হরতালটা কিন্তু আমার ক্ষতি হয়েছে। আপনি কি চাচ্ছেন যে হরতাল হোক? জি না, আপনি চান না? জি না, এটা তো চাইলে তো এটা তো দেশের জনগণের ক্ষতি হওয়ার আমরা। এখন আমার আজকে ওয়াইট হরতে হওয়ার আমার রুগীরে লইয়া ডাক্তার আসতে হচ্ছে না, আমার তো ক্ষতি হয়। এই হিসাবে গিয়ে আমি এটা আমি নিন্দা জানাই। আচ্ছা ওকে, ধন্যবাদ। আমার নাম আফজাল মিয়া, আমি উসমান। যাই হোক, আমরা কিন্তু মিডিয়া, আমরা আসলে মধ্যখানে থেকে কাজ করে অনেকে বাজে কমেন্ট করতেছেন। আপনাদেরকে বলবো, আমরা যাদেরকে প্রশ্ন করতেছি তারা হরতাল চান না, আবার অনলাইনে যারা কমেন্ট করতেছেন তারা বলছেন যে হরতাল চান, হরতাল সফল হোক। আপনাদের আসলে আপনাদের ব্যক্তিগত মন্তব্য আপনারা করতে থাকুন, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি যে আমরা আজকের এই বর্তমান সিলেটের পরিস্থিতি তুলে ধরার জন্য, কি হচ্ছে সিলেটে এবং এই মুহূর্তে 74টা পয়েন্টের চিত্র কি পরিমাণ আসলে হরতালের কার্যক্রম চলছে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য সঙ্গে যুক্ত আছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় আছেন মোহাম্মদ আলী। আমরা চেষ্টা করতেছি যে আজকের সিলেটের সর্বশেষ চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। এই জায়গার মধ্যে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আসলে রাহেল সিরাজের নেতৃত্বে একটি ছাত্রলীগের একটি দল এখানে এসে অবস্থান করেছিল এবং তারা টহল দিয়েছিল এবং পুলিশ প্রশাসনের যে বাইরে আছে তারা কিন্তু একটি পয়েন্টে 4টি রাস্তা হলে 4টি রাস্তার 4টি মোড়ে 4টি কর্নারেই কিন্তু তারা পুলিশ মোতায়েন করে রেখেছে এবং পুলিশ মোতায়েনের ফলে সরকার যে পুলিশ মোতায়েন করেছে এবং পুলিশ মোতায়েন এবং টহলের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মাঠে থাকতে পারছে না, যার ফলে হরতাল নামেই চলছে কিন্তু কাজের কাজ নয়। যাই হোক, মাঝে মাঝে আমরা যেটি দেখছি যে এই জায়গায় ওই জায়গায় টুকটাক কিছু একটা ভাঙচুর হয়েছে, এগুলা হচ্ছে সকালের আপডেট। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, এখন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং আমরা সেটি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সাথে। আপনাদের সম্মুখে সংযুক্ত আছি রবিউল ইসলাম ফজর এবং দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন, দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি শেয়ার তো চাই আপনাদের কাছে। আসলে আমরা একটি আপডেট দিয়ে আসছি, আপনারা এই লাইভের পরপরই কিন্তু আরো যেগুলা লাইভ পিছনে আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে সিলেটের যে পরিস্থিতি এবং আপডেটগুলো পেয়ে যাবেন মতিয়া টিভির পর্দায়। ওকে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মেডিকেল রুটের এই যে দেখতে পাচ্ছেন যে মেডিকেল যে রুট, এই রুটটা কিন্তু মেডিকেল চলে গেছে। তো এই রুটের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, এদিককার অবস্থাও কিন্তু পরিস্থিতি শান্ত আছে এবং পুলিশের টহলের কারণেই কিন্তু আমরা আসলে বিএনপির হরতালটা কিছুটা স্তীমিত হয়ে গেছে এবং সাধারণ জনগণ বের হচ্ছে এবং রাজপথে ইতিমধ্যে গাড়ির চলাচল বাড়তেছে। ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা দেখছি এবং সেটি কিন্তু আমরা তুলে ধরছি। আমরা কারো পক্ষে বিপক্ষে কাজ করি না, সবসময় চেষ্টা করি মধ্যখানে থেকে সঠিক তথ্য আপনাদের সম্মুখে প্রচার করতে এবং সেটাই চেষ্টা করতেছি এতক্ষণ ধরে। প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, পাশাপাশি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। অবস্থান করছি নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং চৌহাট্টা পয়েন্টের বর্তমান চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমাদের লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে সংযুক্ত ছিলেন, আমরা সকাল থেকে কিন্তু এক একটি করে আপডেট আপনাকে দিয়েছি। এই জায়গার লাস্ট আপডেট হচ্ছে আমরা এই পয়েন্টের চারদিকে আমরা পুলিশ মোতায়েন দেখতে পাচ্ছি, পুলিশের ট্যাঙ্ক লরিও আমরা দেখেছি এখানে এবং প্রতিটি পয়েন্টে প্রতিটি রোডের আনাচে কানাচে মোড়ে আমরা পুলিশ মোতায়েন এবং পুলিশের টহল দেখতে পাচ্ছি এবং কোনো বিএনপির
এবং জামাতের কোনো নেতাকর্মীকে আমরা ইতিমধ্যে আমরা মাঠে পাইনি, রাজপথে আমরা কাউকে দেখতে পাইনি। পরিস্থিতি শান্তশিষ্ট আছে। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন এবং আছেন, পরবর্তীতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।